মুশফিক ভাই এখন মাঠে আমাকে দেখলেই দূর থেকে লঞ্চ অফ দ্য রানওয়ে, অনেকে আবার সোশ্যাল মিডিয়াতে বলে হ্যাঁ বারবার বলছেন, বারবার বলি না, ম্যাচে এক দুবার করে এটা রাখার চেষ্টা করি নিজের সিগনেচারের জন্য। এন বিশপ, নাসির হোসেন, অনেকে বাদ পড়তে পারে বাট তারপরে সরি বলে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে বাংলাদেশের জনপ্রিয় ধারাভাষ্যকার সমন্বয় ঘোষ। সমন্বয় ঘোষ, রমিজ রাজা, ওয়াকার ইউনুস তাদের সঙ্গে একসাথে কমেন্ট্রি করছেন, ফিলিংটা কেমন? দুর্দান্ত দুর্দান্ত ফিলিং। অবশ্যই রমিজ রাজার সাথে আগেও কমেন্ট্রি করা হয়েছে, সো অবশ্যই বিশ্বমানের একজন ধারাভাষ্যকার, তার সাথে ধারাভাষ্য করতে পারছি, সেটা নিশ্চয়ই একটা খুব সুবর্ণ সুযোগ এবং অনেক কিছু শেখারও থাকে, দেখারও থাকে। ওয়াকার ইউনুসের সাথে এর আগে যখন উনি বিপিএলে কোচ হয়ে এসেছিলেন তখন তার ইন্টারভিউজ আমি করেছিলাম, কিন্তু তার সাথে কমেন্ট্রি করা হয়নি, তো এবার সেই সুযোগটা হয়েছে, সৌভাগ্য হয়েছে। খুবই খুবই ভালো লাগছে এবং মানে আমি তো বিপিএলই প্রোডাক্ট, সো বিপিএল আসলে এরকম একটা উৎসবমুখর পরিবেশ হয়, আপনারা থাকেন এবং এরকম বড় বড় নামের সাথে কাজ করবার সুযোগ হয়, সেটার জন্য মুখিয়ে থাকি এবং নিশ্চয়ই ভালো লাগছে। ড্যারেন গফও এসেছে, যাকে ছোটোবেলার থেকে দেখতাম, খুব ভালো লাগতো তার বোলিং। ইটস গুড টু শেয়ার দ্য কমবক্স উইথ দেম। শুধু কমেন্ট্রি না, আপনাকে হোস্টিংয়েও দেখা যায় সেখানে, যদি বলি জয়নাব আব্বাসের মতো, যিনি আইসিসি বিভিন্ন ইভেন্টে, যদিও আইসিসি ইভেন্টে আপনিও কাজ করছেন, এসিসির ইভেন্টে, তো সেই ক্ষেত্রে তার সঙ্গে মানে র্যাপ আপটা, মানে কোপ আপ করাটা আপনি খুব ভালোভাবেই সেটা উতরে যাচ্ছেন, মানে এটা প্রস্তুতিটা কতটা থাকে? আপনি নিজে আপনার প্রশ্নে আপনি বলেছেন যে উনিও আইসিসি ইভেন্ট করেছেন এবং একটানা প্রচুর ইভেন্ট করেছেন, বিশ্বজুড়ে কাজ করে থাকেন, সো অবশ্যই সেই কোয়ালিটিটা তার রয়েছে। অনেক দূর আসলে হোস্টের উপরও নির্ভর করে যে সে কতটা কমফোর্টেবল আপনাকে ফিল করাচ্ছে, বাট অ্যাট দ্য সেম টাইম আপনি যে বলছিলেন যে নিজে কতটুকু প্রস্তুত আপনি হয়েছেন বা প্রস্তুতি নিয়েছেন, দেখেন প্রস্তুতি তো নিতেই হয়। হ্যাঁ, এখন বিশেষ করে আমার মতো যারা আমরা উচ্চ পর্যায়ে খেলিনি, তাদের ক্ষেত্রে প্রস্তুতিটা আরেকটু বেশি নিতে হয়। আমরা নেই অনেকের কাছে হয়তো তারপরও ভালো লাগে না, কিন্তু নিজের যতক্ষণ আমি প্রস্তুতি নিচ্ছি এবং আমি প্রিপেয়ার করে যাচ্ছি, ততক্ষণ আমি জানি যে আমি আমার সেরাটা চেষ্টা করছি। সো প্রত্যেকটা বেলায় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। আর যেহেতু আমাদের ডাবল হেডার থাকে, সো ওই প্রস্তুতিটা বাড়তি নেওয়ারও ব্যাপার থাকে, অনেক সময় কম বেশি এটা থাকবেই, এটা হবেই, কারণ যখন পরপর দুদিন খেলা থাকে, 4টা খেলা। সো বাট দেখেন দিন শেষে ইট ইজ এ টিম ওয়ার্ক এবং সবাই মিলেই প্রোডাকশানটা কতটুকু ভালো হবে সেটার দিকে আমরা কাজ করে থাকি। হোপফুলি এখন পর্যন্ত আপনাদের কাছে এবং দর্শকের কাছে ভালো লাগছে, সেটাই কামনা। আপনি বলছিলেন যে যাদের ক্রিকেট ব্যাকগ্রাউন্ডটা নাই, আসলে খেলেননি যারা, হাশরাফ ভোগলে একটা বড় নাম, যখন এই প্রফেশনে আসার স্বপ্ন দেখছিলেন তখন কি হাশরাফ ভোগলে ওয়াজ এ ইন্সপিরেশন? উইদাউট আ ডাউট, মানে এটাতে কোনো সন্দেহই নেই। কারণ দেখেন যেটা হয় যে শুরুর দিকে যখন আপনি করতে যাবেন তখন বলবে যে ও আপনি কোথা থেকে এসেছেন বা আপনি কে, আপনি খেলেছেন, এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হয়েছে। তো তখন যখন হাশরাফ ভোগলের মতো একজন নাম থাকে, একটা অনুপ্রেরণা নিশ্চয়ই থাকে, আচ্ছা উনি তো পেরেছে। আপনি এখন দেখবেন যে অস্ট্রেলিয়ার মার্ক হাওয়ার্ডও কিন্তু করেন এবং আইসিসি ইভেন্টও করেছেন, আইপিএলও করেন। উনি কি উচ্চ পর্যায়ে খেলেছেন? না, উনি অস্ট্রেলিয়া থেকে আসছেন যেখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ ইংলিশ, রাইট? ওখানে লেজেন্ডসের কি কমতি আছে? তারপরও এই যে ব্রডকাস্টিং এক্সপিরিয়েন্সটা, সেটারও কিন্তু একটা দাম দেওয়া উচিত বা দাম দেওয়া হয়। ড্যারেন গফ যে এসেছেন, উনি কিন্তু ফুটবল কমেন্ট্রি করেন, রেডিও কমেন্ট্রি করেন, উনি ফুটবলার ছিলেনও বটে, ক্রিকেটার পাশাপাশি। ইংলিশ এটা অনেক ইজি, হ্যাঁ না, কিন্তু উনি প্রফেশনালি ফুটবল খেলেছেন। সো উনি কিন্তু রেডিওতে কাজ করে এসেছেন, আমিও যেরকম রেডিওতে কাজ করে এসেছি। সো ওনার সাথে যখন কথা বলছি, উনি কিন্তু আমাকে ওই যে টপ লেভেলে ক্রিকেট খেলেন ওইভাবে করে উনি আমাকে জাজ করছেন না, উনি উল্টো আমার যে রেডিও এক্সপিরিয়েন্সটা ওটাকে উনি ভ্যালু করছেন। সো আসলে সবারই ভালো গুণ থাকে, সেটাকে আসলে নার্চার করা উচিত এবং সেটাকে ভ্যালু করা উচিত, অ্যাপ্রিশিয়েট করা উচিত। আর সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলে থাকেন সমন্বয় ঘোষ এই মুহূর্তে অনেকের ফেভারিট, এটা বলছে সমন্বয় ঘোষের ফেভারিট কে? ও অনেক অনেক প্রচুর ফেভারিট রয়েছে। ডোন্ট বি ডিপ্লোম্যাট। না একদমই না, কারণ কি দেখেন সবার কিন্তু ভিন্ন রোল থাকে, রাইট? তো এই যে হাশরাফ ভোগলে আপনি বলছিলেন, উনি তো একটা অনুপ্রেরণা যে হ্যাঁ একজন পেরেছে, সো ওটা কিন্তু আমার মতো অনেককে, আমি শিওর আমাদের দেশে হোক অন্য দেশে হোক, অনেককে অনুপ্রেরণা জাগিয়েছেন। তো সেটা একটা নাম থাকছেই। এখন কি আপনি রামিজ রাজার কথা বলবেন বা আমাদের দেশে আতার আলী খানদের কথা বলবেন বা শাহিন চৌধুরী, তারাও তো একটা পর্যায়ে নিয়ে এসেছেন,
তাই না? তারাও তো একটা পর্যায়ে নিয়ে এসেছে, সেটা দেখার বিষয় আছে। ইএন বিশপকে ফেলে দিবেন নাকি ইএন স্মিথকে করবেন নাকি নাসির হোসেনকে করবেন, সবারই কিন্তু ডিস্টিংক্ট রোল থাকে, সবাই প্লে করেছে ডিফারেন্ট রোলস, এদের সবাইকেই ভালো লাগে। ড্যানি মরিসন রয়েছে, so সবার নিজস্ব গুণ আছে, স্টাইল আছে, সবার থেকেই শেখার অনেক কিছু আছে, সেগুলো নেওয়ার চেষ্টা করছি। সবার থেকে সব নেওয়া যাবে না, নিজের একটা ডিস্টিং স্টাইল থাকতে হবে, সেটা বার করার চেষ্টা করছি। সমন্বয় ঘোষে ইম্পর্টেন্ট। রাইট, বিকজ ওই কম বক্সে যখন থাকছি এবং অনেক বড়রাই বলে যে নিজের জায়গাটাকে ওই ভেতরে অন করতে হয়, সেটার চেষ্টায় আছে। এখন পর্যন্ত মানে কোনো কমেন্টেটরের কাছ থেকে বা কোনো ক্রিকেটারের কাছ থেকে সবচেয়ে বড় কমপ্লিমেন্টটা এখন পর্যন্ত কি, যদি শেয়ার করা যায়? ভালো করছেন, নাম যদি আমি জিজ্ঞেস করি। অনেকেই বলেছে। একটা বড় কমপ্লিমেন্ট এখন আমার মাথায় আছে এই মুহূর্তে, অনেকেই করেছে, সেটা সাকিব আল হাসান থেকে শুরু করে নিয়ে অনেক বড় বড় নামরাই করেছে, কমেন্টেটররাও আসলে সাধুবাদ জানায় যখন ভালো করছি। ইদানিং একটা হয়েছে যে আমি ওই যে যেমন রবি শাস্ত্রী বলেন যে ইনটু দ্য বাউন্ডারি লাইক আ ট্রেসার বুলেট, রাইট? সো এটা ওনার সিগনেচার লাইন, কিন্তু অনেকে কিন্তু এটার নির্ধারিত কোনো মানে কিন্তু যে ট্রেসার বুলেটটা কি, এরকম প্রশ্নও তাকে করা হয়েছে। তো আমি এরকম চেষ্টা করছি, আমার দুইটা লাইন আমি নিজে থেকে নিয়ে এসেছি, একটা হচ্ছে লঞ্চ অফ দ্য রানওয়ে, আর একটা হচ্ছে উইংস ডিপ্লয়েড। অনেকে আবার সোশ্যাল মিডিয়াতে বলে হ্যাঁ বারবার বলছে, বারবার বলি না, ম্যাচে 1-2 বার করে এটা রাখার চেষ্টা করি নিজের সিগনেচারের জন্য। মুশফিকুর রহিম, দেখা যায় যে মুশফিক ভাই এখন মাঠে আমাকে দেখলেই দূর থেকে লঞ্চ অফ দ্য রানওয়ে বলে চলে আসেন, তো তখন আসলে মনটা ভরে যায়, খুব ভালো লাগে যে আচ্ছা ঠিক আছে, ওনার মতো বড় মাপের একজন খেলোয়াড়, না বাংলাদেশের জন্য 100 টেস্ট ম্যাচ খেলছেন, উনি এটা ধরে মাঠে যখন আমাকে বলছেন, আসলে অনেক মোটিভেটিং লাগে, ভালো লাগে। সমন্বয় ঘোষ বিং হাম্বল, আপনি সবার কথাই বলছেন, কিন্তু আপনাকে সহজে ছাড়ছি না। আপনার পছন্দের 5 জন কমেন্টেটর দেশে বিদেশে, 5 জন। 5 জন এভাবে করে আপনার পছন্দের, এটা থাকে না যে অনেকেই সবাই ভালো করছে, অনেকেই ভালো করে, কেউ বেস্ট, কেউ বেটার, কেউ গুড, বাট আপনার পছন্দের থাকে না নিজস্ব একটা পছন্দ? ইএন বিশপ, নাসির হোসেন, অনেকে বাদ পড়তে পারে বাট তারপরে সরি বলে দিচ্ছি, ইএন বিশপ, নাসির হোসেন, ইএন স্মিথ, রামিজ রাজা, রবি শাস্ত্রী, and the list will go on. আমি 5টা নাম এখন বলে ফেললাম, the list will go on. Danny Morrison is also there. 5-এর পরে বাকি নামগুলো আমি নিচ্ছি না। কংগ্রাচুলেশনস, আপনি অনেক ভালো কাজ করছেন। আশা করব বাংলাদেশের অনেকেই আশা করে যে এই 5 জনের লিস্ট যখন অন্য কারো কাছে জিজ্ঞাসা করবে, সেখানে যেন সমন্বয় ঘোষের নাম থাকে। সেটাই আমাদের সঙ্গে ছিলেন সমন্বয় ঘোষ, বাংলাদেশের কমেন্টেটর, যিনি এখন দেশের বাইরে সবখানে বাংলাদেশের কণ্ঠ হয়ে যাচ্ছেন। শিহাব হাসান খান, ক্রিকেট 97, সিলেট।